সুপ্রিয় দর্শক, কালের কণ্ঠ ডিজিটালের পক্ষ থেকে আপনাদের জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমি এখন আছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়। আপনারা জানেন আগামী কয়েকদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষ নারীর টানে বাড়ি ফিরছেন। মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ এবং যাত্রীর সংখ্যা, কিন্তু এই দেশের দ্বিতীয় বৃহত্তম এই মহাসড়কে নেই এবার যানজট এবং স্বস্তিদায়কভাবেই যাত্রীরা তারা বাড়ি ফিরে যাচ্ছেন। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন 18 থেকে 20 হাজার যানবাহন চলাচল করে, কিন্তু ঈদে এর সংখ্যা দাঁড়ায় 2 থেকে 3 গুণ বেশি এবং অনেক সময় অর্ধলক্ষ অতিক্রম করে। যমুনা সেতু কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে গত 24 ঘন্টায় 35 হাজার যানবাহন সেতু দিয়ে পারাপার হয়েছে এবং এর থেকে টোল আদায় হয়েছে 2,65,00,000 টাকা। এবং মহাসড়কে যানজট মুক্ত রাখতে এবং নির্বিঘ্নে ঈদযাত্রা নিশ্চিত করতে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিস্তর পদক্ষেপ। তারা যমুনা সেতু থেকে সেই গাজীপুরের চন্ডা পর্যন্ত প্রায় 7 শতাধিক পুলিশ সদস্য নিরলস দায়িত্ব পালন করছেন। ঢাকা থেকে আসলাম, আলহামদুলিল্লাহ আগের মতো এখন যানজট নাই, রাস্তা ফাঁকা আছে, চান্দরা ক্লিয়ার আছে, সার্জেন্ট পুলিশ অনেক, আমাদের ছাত্র ভাই অনেক সহযোগিতা করতেছে আমাদের। আমি ময়মনসিংহ থেকে আসছি। ভাড়া তুলনামূলক বেশি, যেখানে আপনার 100 টাকা ভাড়া সেখানে আপনার 140 টাকা, 50 টাকা, 150-200 এরকম ভাড়া নিচ্ছে। যে পেশাদারিত্ব এবং ধৈর্য এবং ঘরমুখ মানুষ যাতে নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারে সে বিষয়টি মাথায় রেখে আমরা আমাদের দায়িত্ব পালন করে মানুষের স্বস্তিদায়ক ঈদ কীভাবে উপহার দেওয়া যায় সে বিষয়টা নিশ্চিত করার জন্য কাজ করব।